আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে শপিফাইয়ে প্রোডাক্ট আপলোড করতে হয়, এডিট করতে হয়, আরও যা যা করা লাগে আর কি একটা শপিফাই ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড রিলেটেড। ঠিক আছে, সেটা হতে পারে ড্রপ শিপিং ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট আপলোড, অথবা নিজের প্রোডাক্ট যদি থাকে মানে ই কমার্স বিজনেস করতে চান সেক্ষেত্রে কীভাবে আপলোড করবেন। ফার্স্টে আমরা দেখব ড্রপ শিপিং প্রোডাক্ট কীভাবে এবং কোন ওয়েবসাইট থেকে নেব। ঠিক আছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে ড্রপ শিপিং প্রোডাক্ট আপলোড করতে চাই বা অ্যাড করতে চাই তাহলে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেটা হতে পারে যদি আমরা সিজে থেকে নিই তাহলে সিজের অ্যাপ, আলি এক্সপ্রেস থেকে নিই আলি এক্সপ্রেসের অ্যাপ, এসপকেট থেকে নিই এসপকেটের অ্যাপ। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে সিজে থেকে কীভাবে প্রোডাক্ট নেব। তাহলে আমরা সিজের একটা অ্যাপ ইনস্টল করব। এখানে আপনারা লিখবেন সিজে, তারপরে হচ্ছে সিজে লিখলে অটোমেটিক চলে আসবে সিজে ড্রপ শিপিং। ঠিক আছে, এটা এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যখন এরকম এই যে দেখেন ইনস্টল বলে একটা অপশন আছে, এটা আসবে, এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন ইনস্টল। তারপর হচ্ছে এই ইনস্টল। এখন এরকম দেখাবে আপনার যদি মানে যেহেতু আমার কি পুরান অ্যাকাউন্ট আছে সেগুলোর সাথে কানেক্ট করবো সেটা বলতেছে। আমি এখানে তা বলবো না, যেহেতু আপনাদের বেশিরভাগেরই কি অ্যাকাউন্ট নাই, সেজন্য আমি দেখাবো কীভাবে নতুনরা অ্যাকাউন্ট করবে। রেজিস্টার হেয়ার যে অপশনটা সেটা, এটার আগে আপনি এটা পূরণ করে দিতে পারেন। এই যে ঠিক আছে, প্লিজ রিড অ্যান্ড অ্যাগ্রি, তারপরে দেবো রেজিস্টার হেয়ার। ওকে, একটু সময় নেবে, আমরা ওয়েট করি। এখানে বলতেছে কি ফার্স্টে আপনার একটা মেল দিতে বলতেছে। ওকে, আমি একটা মেল দিয়ে দিলাম, এবারে বলতেছে একটা পাসওয়ার্ড দাও। সেম পাসওয়ার্ড নিচে দিতে হবে যেখানে দেখা কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে কি আপনার কোনো হচ্ছে ইনভাইটেশন কোড আছে? আমি আর যেহেতু নাই, আমি হচ্ছে যে পাসওয়ার্ড মেলে নাই, দেখছেন পাসওয়ার্ড সেম দিতে হবে। ওকে, এবার আশা করি মিলছে। তারপর হচ্ছে এই যে এটা বাই ক্লিকিং নেক্সট, এখানে আপনি এটা পূরণ করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার বলতেছে একটা ইউজার নেম দিতে। ওকে, আমি একটা ইউজার নেম দিলাম। এবার ফার্স্ট নেম, এরপর হচ্ছে আপনার যে নাম্বার আছে সেটা দেন এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে কনফার্ম। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরকম আসলে আপনি হচ্ছে স্কিপ করে দেন, এগুলো দরকার নেই। তারপরে যেগুলো থাকবে শুধু স্কিপ করতে থাকেন। ঠিক আছে, দুইবার স্কিপ করলে আশা করি আমরা আমাদের যেখানে যেতে চাই সেখানে চলে যাব। ওকে, এই যে যখন এইরকম সবুজ একটা আসবে অথরাইজেশন সাকসেস, মানে আপনার ওয়েবসাইটের সাথে অ্যাপটা হচ্ছে সাকসেসফুলভাবে অথরাইজ হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার ইমেলটা ভেরিফাই করতে পারেন। যেহেতু আমি একটা ভুলভাল ইমেল ইউজ করছি সেহেতু আমি কি ভেরিফাই করতে পারবো না। ওকে, এটা কেটে দেন। ঠিক আছে, এরপর আপনি আবার হচ্ছে অ্যাপসে চলে যান, অ্যাপস, তারপর কি সিজে ড্রপ শিপিং। ওকে, ওকে, এখানে আসার পর আপনি হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু সিজের যে ড্যাশবোর্ডটা আছে সেটা দেখতে পারলাম। এখানে হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে এই যে অ্যাড করা প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। অর্ডার থাকলে এই যে এখানে দেখেন অর্ডারে এখানে স্টোর অর্ডার, স্যাম্পল অর্ডার, হোলসেল অর্ডার, ইনভেন্টরি, এ টু জেড, ফুলফিলমেন্ট স্ট্যাটাস এ টু জেড এখানে আছে। ঠিক আছে, মাই সিজে আপনার অ্যাকাউন্ট, ড্যাশবোর্ড, প্রোফাইল সব এখানে। এরপর আপনি চাইলে এই যে ক্যাটাগরি আছে ক্যাটাগরির ভেতরে সাব ক্যাটাগরি থেকেও প্রোডাক্ট খুঁজতে পারেন যদি আপনার টার্গেটেড কোনো প্রোডাক্ট থাকে। ঠিক আছে, এই যে এখানে থেকে এইভাবে খুঁজতে পারেন। যেমন আমার দরকার এখন হেলথ রিলেটেড একটা প্রোডাক্ট, তাহলে আমি হেলথের ভেতরে ঢুকে যাব। ওকে, হেলথের ভেতরে ঢুকে গেলাম। এখন যেসব প্রোডাক্ট বর্তমানে হেলথের জন্য ভালো সেগুলো এখানে আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এরপরে যদি আপনি মনে করেন না আমি হেলথে যাব না, আমার দরকার এখন হচ্ছে টয়স অ্যান্ড কিডস, তাহলে টয়স অ্যান্ড কিডসের এটার ভিতরে যান। আর যদি চান সাব ক্যাটাগরির ভিতরে যাবেন তাহলে এইভাবে খুঁজতে পারেন। আমি টয়স অ্যান্ড কিডসের ভেতরে ঢুকলাম।
ওকে, দেখেন তাহলে কি এখানে সব কিডস রিলেটেড প্রোডাক্ট এখানে আছে। তারপর আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন। মনে করেন এখন আমার দরকার হচ্ছে হুডিস, আমি এখানে সার্চ করতে পারি। ঠিক আছে, আমি সার্চ করব, হুডিস লিখলাম, হুডিস ফর মেন। ওকে, দেখেন শুধু কি ছেলেদের যেসব হুডি বর্তমানে ট্রেন্ডিং আছে ওইগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন, এই যে চলে আসছে। ঠিক আছে, তারপর আপনি চাইলে কিন্তু এখানে ইমেজ দিয়েও সার্চ করতে পারেন, গুগলে যেভাবে আপনারা বা আমরা ইমেজ দিয়ে সার্চ করি সেই সুযোগটাও এখানে আছে। ঠিক আছে, এই যে ইমেজ দিয়ে সার্চ করার সুযোগটাও এখানে আছে, আমরা ইমেজ দিয়ে আসলে সার্চ করতেছি না। ওকে, তাইলে এইরকম হচ্ছে, এরকমভাবেই করতে পারবেন। আমরা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করি, আমরা মনে করেন জুয়েলারি বা ওয়াচ, এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। বা যেহেতু জুয়েলারি প্রোডাক্ট নাই, আমি হচ্ছে কিচেন থেকে একটা প্রোডাক্ট অ্যাড করি। আশা করি কিচেন আইটেম আমার এখানে আছে যথেষ্ট পরিমাণ। দেখেন খুঁজে নিই যে হোম গার্ডেন ফার্নিচার, এখানে এটার ভিতরে গেলে হয়তো বা কিচেন আইটেম আমরা পাবো। এই যে কিচেন অ্যান্ড ডাইনিং এখানে আছে কিন্তু। এই যে দেখেন, ঠিক আছে, অনেকগুলো প্রোডাক্ট, মানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট পাবেন আপনি হোম গার্ডেন কিচেন আরও এই রিলেটেড। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন একটা প্রোডাক্ট আপলোড করবো বা স্টোরে নেব। দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে। দেখেন আমি যদি প্রথম প্রোডাক্টটা দেখি, এটা কিন্তু কত প্রাইস হচ্ছে 2.60। আমি এটাকে দেখবো শিপিং সহ এটার কত। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার শিপিং সহ এখানে প্রাইসটা আসে না, আমি হচ্ছে লিস্টে দিয়ে শিপিং সহ প্রাইসটা দেখতে পারবো। ঠিক আছে, আমি এই লিস্টে একটা ক্লিক করি। লিস্টে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে কি এই যে দেখেন আপনার স্টোরের লিঙ্কটা উপরে থাকবে স্টোর সিলেকশনের এইখানে। কারণ আপনার হচ্ছে একই মেইলে একাধিক, মানে কি একই মেল দিয়ে করা সিজেতে একাধিক স্টোর কানেক্ট থাকতে পারে। যেহেতু আমার একটা বা আপনারও ফার্স্ট টাইম থাকবে, একটাই অটোমেটিক সিলেক্ট হবে। এরপরে হচ্ছে এখানে প্রোডাক্ট টাইপ, এটা কী টাইপের প্রোডাক্ট সেটাও লিখে দেন। এটা আমি যেহেতু রুম ডেকোর, আমরা রুম ডেকোর এখানে লিখবো। ঠিক আছে, রুম ডেকোর টাইপের প্রোডাক্ট। ওকে, এরপর প্রোডাক্টের টাইটেলটা এখানে আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। আমরা এখান থেকে এডিট করবো না, আমরা হচ্ছে স্টোরে নেওয়ার পর এডিট করবো। এরপর হচ্ছে কালেকশন, কালেকশনের থেকে এটা কোন কালেকশনে যাবে সেটা বলছে। যেহেতু এটা আমার রুম ডেকর, তাহলে রুম ডেকর কালেকশনে যাবে। এরপর হচ্ছে ভেরিয়েন্ট অ্যান্ড প্রাইস। দেখেন আমরা চাইলে কিন্তু এটা টোটাল, দেখেন টোটাল এটা প্রোডাক্টের প্রাইস, ড্রপ শিপিং প্রাইস কত 10.5। ঠিক আছে, শিপিং সহ, কারণ এখানে শিপিং ফিটাই বেশি, $60 উপরে আছে শিপিং ফি। ঠিক আছে, আমি আপনাদের বোঝাচ্ছি। আর প্রোডাক্টটা সেল করার জন্য ওরা সাজেশন করতেছে 15.81। ঠিক আছে, এটা অনায়াসে আমার $22-23 সেল করা যাবে। তারপরেও আমি 19.99 দিয়ে, ঠিক আছে, তারপর ওকে দিলে একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু প্রাইস কম, কারণ আমার স্টোরটার কারেন্সি আছে বিডিটি। আমি এটাকে বিডিটির থেকে হচ্ছে আপডেট করে ইউএসডি করে নেব, সমস্যা নেই। আর আপনি চাইলে এক একটা করে প্রাইস এখানে 19.99 লিখতে পারেন, অথবা এইখানে লিখে ওকে প্রেস করলেও হয়ে যাবে অটোমেটিক। এরপরে হচ্ছে ইমেজ এন্ড ভিডিও, আপনি কোন কোন ইমেজ এবং কোন কোন ভিডিও যাবে সেটা সিলেক্ট করে দেন। আমাদের সবগুলো ইমেজ যেহেতু সিলেক্ট আছে, আমি 2টা ভিডিও নিতে চাচ্ছি। ওকে, এরপর ডিসক্রিপশন এখান থেকে আপনারা দেখে এডিট করতে পারেন। আমরা এখান থেকে কোনো কিছু এডিট করবো না, আমরা স্টোরে নেওয়ার পর এডিট করবো। আবার বলতেছি, দেখেন এখানে ভেন্ডর আছে, ভেন্ডর বলে দিতে হবে DWL। আপনি আপনার একটা নাম দিয়ে দেন, মানে ভেন্ডর মানে কে, নির্মাতা। ঠিক আছে, তারপর কি লিস্ট নাও। একটু ওয়েট করতে হবে আমাদের। দেখেন এরকম যখন সবুজ আসবে তখন মনে করবেন প্রোডাক্টটা আপনার স্টোরে অলরেডি চলে গেছে। দেখেন এখন যদি আমি প্রোডাক্টের ভিতরে যাই, তার আগে একটা রিজোর্ট দিয়ে নেবেন সবসময়, তারপর প্রোডাক্টে ঢুকেন। প্রোডাক্টে ঢুকলে এই দেখেন একটা প্রোডাক্ট কিন্তু চলে এসেছে। এটা এখন এটাকে এডিট করব, তাহলে এটাকে এডিট করার জন্য কী করবো, আমরা ফার্স্টে এই প্রোডাক্টে একটা ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনি নাম কতটুকু রাখবেন বা কী নাম রাখবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে বলতেছে। ঠিক আছে, আমরা ক্রিয়েটিভ নোটবোর্ড LED নাইট লাইট এইটুকু রাখবো। দুইটা ক্রিয়েটিভ আছে, আমরা একটা ক্রিয়েটিভ ডিলিট করে দিই। ঠিক আছে, এইরকম আপনি চাইলে ডেসক্রিপশনে এখান থেকে এডিট করে ছোটো করতে পারেন। আমরা ডেসক্রিপশন ছোটো করবো না। এখানে দেখেন কালেকশন, একাধিক কালেকশন আপনি ধরিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা একাধিক না, আমরা একটা কালেকশনই দিলাম। এরপরে হচ্ছে এটা কোন ক্যাটাগরির, এখান থেকে যেটা অটোমেটিক সিলেক্ট করছে সেটা দিয়ে দিই।
দেখেন এই যে এখানে এরকম আসছে। তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে লিঙ্কটাও এডিট করতে পারি। ওকে, লিঙ্কটাও এডিট করে ফেললাম। ওকে, এখন সেভ দিই। এখন আমার ওয়েবসাইটে প্রোডাক্টের প্রাইস কত? 19.99 না, আমি চাইলে এটা বাড়াতে পারি। দেখুন মার্ক করব, বাল্ক এডিটে চলে যাব। বাল্ক এডিটে চলে যাওয়ার পর দেখেন এটাকে আমি করব হচ্ছে 24.99। আমি যদি একটু আমার স্টোরে দেখাই প্রোডাক্টের প্রাইস কত আছে বর্তমানে, কী রে ভাই এরকম কেন আসতেছে? দেখেন এই যে একটা প্রোডাক্ট যেটা প্রাইস কত? 19.99 টাকা। ঠিক আছে, এটাকে ওকে ফার্স্টে আমরা 19.99 আছে, এটাকে একটু আপডেট করবো। তাহলে কি এখানে মার্ক করব, মার্ক করার পর বাল্ক এডিট এটাকে আমরা করে দেবো এখন 24.99 প্রাইস আছে না, এখানে আমরা 24.99 দেখি একটু আপডেট করার চেষ্টা করলাম বা বাড়ানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে সেভ। এখন যদি আমি রিজোর্ট দিই, দেন প্রোডাক্টের ওকে হয় নাই, আপডেট হয় নাই, আরেকটা রিজোর্ট দিই। ওকে, আমরা এখান থেকে ব্যাক করে যদি আমরা প্রিভিউ করি আশা করি হয়ে যাবে। একটু টাইম নিতেছে আর কি, ফ্রি থিমে তো, পেইড থিমে ওইগুলো টাইম নেই, একটু হালকা পাতলা টাইম নেবে স্বাভাবিক। এই দেখেন 24.99। ঠিক আছে, প্রাইস বেড়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার পাশে একটা হচ্ছে ডিসকাউন্ট সেট আপ করতে। ক্রস দিয়ে অনেক সময় থাকে না যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, ওই রকম একটা। তাহলে কি এটাকে আবার হচ্ছে এটাকে মার্ক করবো, ভেরিয়েন্ট এবং প্রাইজের উপরে যেটা আছে এটাকে মার্ক করবো এবং বাল্ক এডিটে চলে যাব। দেখেন এখানে হচ্ছে তারপরে কলাম থেকে একটা নতুন একটা নেন, কম্পেয়ারেড প্রাইস এখানে নেন এবং এটার প্রাইসটা বাড়িয়ে দেন। প্রাইস বাড়িয়ে আমি দিতে যাচ্ছি 30। কম্পেয়ারেড প্রাইসের ঘরে যেটা দেখবেন সেটার মধ্যে কাটা চিহ্ন থাকবে। ঠিক আছে, এখানে আমি যদি আরেকটা রিজোর্ট দিই, একটু টাইম নেবে, আমরা আগেও দেখেছি। এই দেখেন এখন কিন্তু 30-এর মধ্যে এই যে কাটা চিহ্ন, 30-এর মধ্যে কাটা 24.99 হচ্ছে প্রাইস। ঠিক আছে, আর এখানে দেখা কি সেল, ফ্রি থিমে সেল, পেইড থিমে এটা পার্সেন্ট আকারে শো করে। তাহলে কি আমরা ড্রপ শিপিংয়ের জন্য একটা প্রোডাক্ট কিন্তু সঠিকভাবে আপলোড করতে পারলাম আমাদের স্টোরে। এবার আমরা শিখবো একটা হচ্ছে যদি নিজের প্রোডাক্ট থাকে সেটা কীভাবে আপলোড করতে পারি। নিজের প্রোডাক্ট থাকলে তো আমরা অলরেডি জানবো প্রোডাক্টের নাম কী হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন কী হবে, প্রাইস কী হবে, ইমেজ কী হবে। যেহেতু আমি জানি না, আমি হচ্ছে দারাজ থেকে একটা প্রোডাক্ট নিতে পারি ডেমো হিসাবে। ওকে, দারাজে গেলে মনে হয় রেজিস্ট্রেশন করতে বলবে। আমার রেজিস্ট্রেশন নেই, আমি হচ্ছে অন্য একটা বাংলাদেশি ওয়েবসাইট থেকে নেই। মনে করেন হচ্ছে আমরা পাঞ্জাবি লিখে সার্চ করি এবং একটা ওয়েবসাইট থেকে আমরা পাঞ্জাবি নেই, আরং থেকে একটা পাঞ্জাবি নেই। ঠিক আছে, মনে করেন আরঙের একটা পাঞ্জাবি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করবো। ঠিক আছে, কোনটা আপলোড করতে পারি আমরা হচ্ছে এই রেডটার কি কোনো কালার আছে? কালার নাই। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি ইমেজটা ডাউনলোড করে নিই, স্ক্রিনশট মারি। ডাউনলোড করার মতো সময় নাই আমার কাছে, আমি স্ক্রিনশট মারি। আপনারা ডাউনলোড করবেন বা নিজের প্রোডাক্ট হলে তো নিজে আগে ইমেজ তুলেই নেবেন। ঠিক আছে, আমি মনে করেন এই দুইটা একই পাঞ্জাবি করবো, দুইটা কালারে। ওকে, তারপরে তাইলে নিজের প্রোডাক্ট হলে কি এখান থেকে বের হতে হবে এবং উপরে দেখেন অ্যাড প্রোডাক্ট বলে একটা অপশন আছে না, এখানে অ্যাড প্রোডাক্টে দিতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের নাম কি দিবেন সেটা দেন। এটার নাম কি আছে মনে করেন এই যেটাই আছে, আমরা হচ্ছে এইটুকু শুধু কপি করে দিয়ে দিব। হচ্ছে আমার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন কি হবে, প্রোডাক্ট ডেসক্রিপশন একটু কপি করি। ইমেজের এখানে হচ্ছে ইমেজগুলো আপলোড করে দিতে হবে আপনার। যেহেতু আমরা কি দুইটা ইমেজ নিছি, স্ক্রিনশটের এখানে আছে আমাদের ইমেজ দুটো আপলোড করে দিলাম। ওকে, ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রেডিশনাল, এটা প্রাইস কত থাকবে, প্রাইস মনে করেন বাংলাদেশি টাকায় থাকবে 1500
টাকা, আর কম্পেয়ারেড প্রাইসে থাকবে 1800, মানে 1800-র উপরে কাটা চিহ্ন থাকবে। ঠিক আছে, ওকে। ট্র্যাক কোয়ান্টিটি কত পিস মাল আছে মনে করেন আমার কাছে আছে, ট্র্যাক কোয়ান্টিটি দেওয়ার দরকার নাই, এসকিউ দিতে পারেন আন্দাজে একটা নাম্বার। ওয়েট, এটা প্রোডাক্টের ওয়েট কতটুকু আমরা হচ্ছে গ্রাম হিসাবে নেব, মনে করেন প্রোডাক্টের ওয়েট আছে 350 গ্রাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ভেরিয়েন্ট, যেহেতু আমাদের কালার ভেরিয়েন্ট আছে এবং সাইজ ভেরিয়েন্ট, আমরা ভেরিয়েন্ট নেব। কালার হচ্ছে এখানে হচ্ছে একটা দেবো আমরা রেড, ওকে রেড, আর একটা হচ্ছে মেরুন। ঠিক আছে, দুইটা কালার আছে, আমরা এখানে লিখে দেব। ওকে, আসতেছে না, আমরা হচ্ছে একটু হচ্ছে রেড, আমরা অন্য একটা কালার দিয়ে খুঁজে পাওয়া যায় নাকি, এই রোজ গোল্ড মনে করেন দিয়ে দিলাম দুইটা কালার। ঠিক আছে, রেডের মধ্যে এটা সিলেক্ট করলাম, রোজ গোল্ডের মধ্যে মনে করেন এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এগুলো কোন কালেকশনে যাবে সেটা সিলেক্ট করতেছি। প্রোডাক্ট টাইপ কি পাঞ্জাবি, লিখে দিলাম পাঞ্জাবি। ভেন্ডরকে DWL, এবং কালেকশন কোন কালেকশনে যাবে, এগুলো হচ্ছে আমার দেখি পাঞ্জাবি বলে কোনো কালেকশন নাই। শার্ট, টি শার্ট আমরা ফ্যাশনের ভিতরে নিতে পারি, বা টি শার্টের ভিতরে আমি নিলাম। ঠিক আছে, পাঞ্জাবি নামে তো আমার তখন একটা কালেকশন থাকবে, যেহেতু এখন নাই তখন থাকবে। ওকে, এখন যদি আমরা স্টোরটাকে প্রিভিউ করি দেখতে পারবো এখানে হচ্ছে এই দেখেন আরেকটা কিন্তু আপলোড হয়ে গেছে, এই দেখেন রেড রোজ গোল্ড, দেখেন চেঞ্জও হচ্ছে, কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফ্রি থিম, সেজন্য ডিজাইনটা খারাপ, আমরা পেইড থিম দিয়ে ডিজাইন দেব। ঠিক আছে, এই যে ওকে। তাহলে আমরা হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট এবং নিজের প্রোডাক্ট নিয়ে শিখলাম। এরপর হচ্ছে যে এখানে যে টাকা অপশনটা আছে এটাকে কীভাবে আপনার ডলারে কনভার্ট করতে পারেন সেটা দেখব। সেজন্য চলে যেতে হবে সেটিংস। সেটিংসে যাওয়ার পর হচ্ছে যে এখানে চেঞ্জ স্টোর কারেন্সি ইউএসডি, আশা করি এখন আমার ওয়েবসাইটের কারেন্সিটা ইউএসডিতে চেঞ্জ হয়ে গেছে। দেখেন ইউএসডির ডলার চিহ্নটা আগে। ঠিক আছে, টাকা কিন্তু চলে গেছে, এখন ডলার চিহ্ন আগে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটিভাবে শিখলাম শপিফাই কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব।